রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ব্যর্থতায় পরিণত করে চলেছে একাংশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় দিনের পর দিন এই গাফিলতি জড়িত ঘটনাগুলো বেড়েই চলেছে। চিকিৎসকের চূড়ান্ত গাফিলতিতে আবার এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠল। ঘটনা শুক্রবার সকালে রাজধানীর আইজিএম হাসপাতালে। জানা গেছে, বিভা দেবনাথ নামে আমতলী এলাকার এক সন্তান প্রসবা গৃহবধূকে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ আইজিএম হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর প্রায় 18 ঘন্টা চিকিৎসকরা রোগীর কোনো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। হাসপাতালের ইন্টার্নরা রোগীকে কেবল দেখেই যাচ্ছিল। সিনিয়র চিকিৎসকের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ইন্টার্নরা প্রসূতি সিজার হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। বহু তালবাহানার পর শুক্রবার সকাল 5টা নাগাদ রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। 5:30 নাগাদ রোগীর পরিজনরা মৃতার সংবাদ পান। এই ঘটনাকে কেন্দ্র করে রোগীর পরিজনরা উত্তেজিত হয়ে ওঠেন। অবস্থা বেগতিক বুঝে চিকিৎসকরা পালিয়ে যান বলে অভিযোগ। পরে চিকিৎসকরাই খবর দিয়ে হাসপাতালে পুলিশ ডেকে আনেন। এদিন মৃত গৃহবধূর এক নিকট আত্মীয় এই সংবাদ জানান। তিনি জানান, রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান বাড়তে মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একাংশের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের খামখেয়ালিপনায় মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টা ভেস্তে যাচ্ছে। আইজিএম হাসপাতালের পরিষেবা তলানিতে গিয়ে উঠে গেছে। এর ফলস্বরূপ সুস্থ সন্তান প্রসবা রোগীকে ভর্তি করিয়ে 18 ঘন্টার মধ্যে তার মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে হচ্ছে বলে জানান তিনি আরো জানান, চিকিৎসকের গাফিলতির কারণে দুটো তাজা প্রাণ নষ্ট হলো। পরিষেবা একবারে জঘন্য একবারে জঘন্য। এরা গাও লাগে না, এরা কোনো ইউই নাই, এলদলই নাই, এরা দেখে লাগা নর্মাল কিছুতে কি করে হইব। আগে বসে সিজার তারা বুঝবো, আমরা কি বুঝুম নিরা কেমন হইব না ওইটা তারা বুঝবো, আমরা বুঝবো না। এবার করছে না, অবস্থা খারাপ কি এত ব্যথা সহ্য করতেছে। এরা তো ইচ্ছা করলে ঠিক হয়ে করতে পারতো। আর নাহলে যদি তারা যদি ব্যর্থতা হয়, তারা যদি না পারতো তাহলে রেফার করে দেন, আমরা অন্য হানো নিবেন, তাহলে তো আমরা নেই গা। তারা তো ছাড়েও না, ধরেও না। যান বাঁচানোর লেগা পুলিশ টুলিশ রেডি করছে, এরা এনডিপিডি এর লেগা পুলিশ প্রোটেকশনে রেডি করছে। এই ঘটনায় মৃতার আত্মীয় পরিজন হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান। ঘটনাকে কেন্দ্র করে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীর পরিজনদের মধ্যেও তীব্র ক্ষোভ ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট ত্রিপুরা।